আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস অর ওয়ার্ডস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে আমি এমন কিছু দিক নির্দেশনার কথা বলবো যে বিষয়গুলি তোমরা আয়ত্তে আনলে খুব সহজেই স্পেশাল ফ্রেজেস করতে পারবে। এমনকি তোমরা যদি অর্থ নাও জানো সেই ক্ষেত্রেও তোমরা এটা 5-এ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো কোন কৌশল কোন টেকনিকের কথা সেগুলো আমরা দেখে নিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো উইথ সুইটেবল ফ্রেজেস, উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে, অর ওয়ার্ডস অথবা শব্দ দিয়ে, গিভেন ইন দ্য বক্স, যে বক্সে যেগুলো দেওয়া হয়েছে সেটি দিয়ে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। আসলে এই বক্সটি উপরে থাকে ডবল লাইনে, কিন্তু আমি সেটা আমার সুবিধার্থে এবং তোমাদের সুবিধার্থে ডান পাশে নিয়েছি। সুমি টক্স টু মাচ, সুমি বেশ কথা বলে। ইট ইজ ড্যাশ সি ওয়ার এ ম্যান। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা দেখো গ্যাপের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেখানে কি বসাই দিবে? অ্যাজ ইফ বসাই দিবে। তাহলে এখানে আমরা যেটি বসাবো সেটি হচ্ছে অ্যাজ ইফ। কেন অ্যাজ ইফ হলো আমি আবার রিপিট করছি, দেখো যদি তোমরা দেখো গ্যাপের আগে কি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেখানে আমরা বসাবো অ্যাজ ইফ। তাহলে এখানে আমরা অ্যাজ ইফ বসাই দিলাম। অর্থটা হচ্ছে ইট ইজ অ্যাজ ইফ সি ওয়ার এ ম্যান। এটা মনে হয় যেন সে কি ছিল? পাগল হয়ে গেছিল। ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। আমি কখনো কি দেখি না, একটা হাতি দেখি নাই। বলা হচ্ছে ক্যান এনিওয়ান টেল মি, উনি একজনকে আমাকে বলতে পারো ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। আমি তোমাদের বলেছি যে অর্থ না জেনেও তোমরা করতে পারবে, সেটিকে আমাকে আলোকপাত করতে হবে। পাশাপাশি অর্থ জানলে অনেক সহায়ক হবে, ভালো হবে, কিন্তু অর্থ না জেনেও যে হবে সে দৃষ্টিপাত করছে, ভালো করে খেয়াল করো। এখানে কয়টা গ্যাপ রয়েছে? একটা গ্যাপ, দুটি গ্যাপ, আর লাস্টে যদি কোশ্চেন দেখো, অর্থাৎ দুটি গ্যাপ লাস্টে যদি কোশ্চেন দেখো, তাহলে সেখানে আমরা নর্মালি কি বসাই দেবো? হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ এই জিনিসটি এইভাবে হবে, এখানে হবে হোয়াট ডাজ, আর পরের অংশ হবে লুক লাইক। অর্থাৎ এই অংশটাতে বসাবো আমরা লুক লাইক। এবার দেখো ক্যান এনিওয়ান টেল মি, কোনো একজন কি বলতে পারো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, অর্থাৎ একটা হাতি দেখতে কেমন, এটা কি কোনো একজন আমাকে বলতে পারো? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো একটা হাতি দেখি নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে দুটি গ্যাপ যদি থাকে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে কি বসাই দেবো? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। পরীক্ষা শুধু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান। এখানে একটি বিষয় না বললেই নয়, যদি তোমরা দেখো যে গ্যাপের আগের অংশে এবং পরের অংশে একই টেন্স থাকে, অধিকাংশ ক্ষেত্রে একই টেন্স থাকলে সেখানে আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ। অর্থটা দেখে খেয়াল করি, বলছে আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ আনসার মি, অনুগ্রহ করে আমাকে উত্তর দাও। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো। অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত বা যত শীঘ্রই, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। আর তোমরা খেয়াল করবে গ্যাপের আগের অংশে এবং পরের অংশে অধিকাংশ ক্ষেত্রে একই টেন্স থাকে, অর্থাৎ আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট, এমন দৃষ্টি আমরা দেখতে পাবে। ড্যাশ সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড। এখানে হবে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কখনো দেখো যে প্রথমে গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে ভার্ব অনের সাথে আইন যুক্ত করা আছে এবং লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখানে দুটি কনসেপ্ট বসে, একটা হচ্ছে উড ইউ মাইন্ড, এই কনসেপ্টটি, আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তো হোয়াটস ইট লাইক অর্থটা হচ্ছে কেমন অর্থ প্রকাশ করে, অর্থাৎ হোয়াটস ইট লাইক এই ফ্রেজটার অর্থ হচ্ছে কেমন অর্থ প্রকাশ পায়। তো এখানে আমি যেটি বসাবো, যেহেতু এখানে দেখতে পাচ্ছি গ্যাপের আগে প্রথমে গ্যাপ দেওয়া আছে, তারপরে ভিওন প্লাস আইনি, লাস্টে কোশ্চেন মার্ক, এখানে দুটি কনসেপ্ট বসে, একটি হচ্ছে তোমার উড ইউ মাইন্ড, আরেকটি হচ্ছে হোয়াটস ইট লাইক। তো যেহেতু এখানে উড ইউ মাইন্ড নেই, যার কারণে আমরা হোয়াটস ইট লাইকটি বসাই দেবো। তাহলে এখান থেকে কি শিখলাম? যদি আমরা দেখি
গ্যাপের পরে ভি1 প্লাস আইএনজি থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, সেখানে আমরা বসাবো হোয়াটস ইট লাইক। এখানে ডব্লুটা বড় হাতে করে দেবো যেহেতু বাক্যের শুরুতে। হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, অর্থাৎ একটা নদীতে সাঁতার কাটতে কেমন হবে। আই এম সো এক্সাইটেড, আমি বেশ এক্সাইটেড, উত্তেজিত। হেলমেট শুড বি ইউজড, অর্থাৎ হেলমেট ব্যবহার করা উচিত। হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, যখন একটা মোটর বাইক ব্যবহার করা হয় তখন হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের একটি কথা প্রথমেই বলেছি, অর্থ না জেনেও পারবে, সেটিকে আমি ফোকাস করার জন্য আমি আবারও বলছি। যদি তোমরা কখনো দেখো গ্যাপে প্রথমে গ্যাপ থাকে, বাক্যের প্রথমে কি রয়েছে, গ্যাপ রয়েছে, তারপরে সাবজেক্ট, প্রথমে গ্যাপ তারপরে সাবজেক্ট আর লাস্টে কোশ্চেন মার্ক। এতটুকু কথা যদি মিলে যায় তাহলে সেখানে আমরা কি বসাই দেব, হোয়াট ইফ বসাই দেব। হোয়াট ইফের বাংলা অর্থ হচ্ছে কেমন হবে যদি, কি ঘটবে যদি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাই, হোয়াট ইফ বসানো হয়। আবার অর্থটি আমি বিষয়টি বলছি ভালো করে স্মরণ করি, সেটি হলো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তারপরে সাবজেক্ট তার লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে সেখানে কি বসাই দেবো, হোয়াট ইফ। অর্থটা কি হচ্ছে দেখো, হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কি ঘটবে যদি তুমি বাইকে থাকো এবং একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটে। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এখানে আমরা বসাই দেব হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। এটি মূলত বসে প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে গ্যাপের পরে ভি1 থাকে। তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে আর এই গ্যাপটার পরে রয়েছে কি যে ডিসকাস, নটটি রয়েছে নেগেটিভ করার জন্য, সেটা কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে তারপরে ভি1 থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, তাহলে সেখানে আমরা বসাই দেবো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। উই হ্যাড বেটার নট ডিসকাস, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, আমাদের বরং এটা পাবলিক প্লেসে ডিসকাস না করাই ভালো। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, সক্রেটিস যিনি যাকে কি করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, হেমলক পানের মাধ্যমে। ড্যাশ ইন 469 বিসি, বিসি হচ্ছে বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব, অর্থাৎ 469 খ্রিস্টপূর্ব তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী যদি এমনটি দেখো কখনো যে গ্যাপের আগে রয়েছে সাবজেক্ট তারপরে রয়েছে তোমার ডেট প্লেস টাইম, ডেট প্লেস টাইম, তাহলে অথবা ইয়ার, তাহলে সেখানে আর কি বসাই দেব, ওয়াজ বর্ন, অর্থাৎ সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ওয়াজ বর্ন ইন 469, এখানে হবে ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্নটি কখন হবে, একেবারে সাদা মাটা, সেটি হলো যদি কখনো দেখো গ্যাপের আগের দিকে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ডেট প্লেস ইয়ার এবং যে কোনো একটি থাকে, তাহলে সেখানে আমরা বসাই দেব ওয়াজ বর্ন। I just take an auto bike, then go to college on foot. The exam is about to start. প্রিয় শিক্ষার্থী এখানে একটি বিষয় খেয়াল করবে, তা হলো প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব 1 এবং দেন কথাটি দেখতে পাবে। এই দেন কথা যদি থাকে আর যদি প্রথমে সাবজেক্ট থাকে এবং গ্যাপের পরে ভার্ব 1 থাকে, তাহলে সেখানে বসাই দেব আমরা would rather। এক কথা দেন কথাটি থাকবেই ধরে নিতে পারো, সেই কনসেপ্ট থেকে আমরা এখানে বসাই দিচ্ছি I would rather take an auto bike than go to college on foot, অর্থাৎ পায়ে হেঁটে কলেজে যাওয়ার থেকে বরং আমার কি নেওয়া দরকার, একটা অটো বাইক নেওয়া দরকার, মানে ভালো আর কি। The exam is about to start, মানে পরীক্ষা প্রায় শুরু হতে যাচ্ছে আর কি। Sometimes we dash accept something unwillingly for the sake of peace, যদি দেখো গে প্রথমে সাবজেক্ট রয়েছে তারপরে ভি1 রয়েছে লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বসাতে পারি, এখানে আমরা বসাই দেব হ্যাভ টু। অর্থটা কি হচ্ছে একটু খেয়াল করি, সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, আর মাঝে মাঝে আমাদেরকে গ্রহণ করতে হয় অনিচ্ছা করতে সত্ত্বেও শান্তির জন্য আর কি, সেটিকে বলা হয়েছে লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না, এখানে আমরা বসাই দেবো লেট অ্যালোন। অর্থটা খেয়াল করি, আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন রান এ রেস, আমি হাঁটতেই পারি না আবার দৌড়াতে মানে ভাবাই যায় না। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।